নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ডিসেম্বর 2024, রাশি হচ্ছে তুলা রাশি, মাসটি হচ্ছে বাংলার 12টি মাস। তার সঙ্গে সঙ্গে জেনারেলভাবে তুলা রাশির ডিসেম্বর 2024 কেমন যাবে। বাংলার 12টি মাসে বহু বহু তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম হয়েছে, তাই বৈশাখ মাস থেকে চৈত্র মাসের জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন হবে, ব্যবসা বাণিজ্য, কর্ম, শিক্ষা, বিয়ে, বিবাহিত জীবন কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে কিন্তু বিচার করছি না। এই মাসের গ্রহের গোচর নিয়ে আমি কিন্তু আলোচনা করছি, যেটা এই মাসের গাইডলাইন আপনাদের কিন্তু আসবে। আমি চলে আসছি ডিসেম্বর 2024-এ গ্রহের সন্নিবেশ কেমন রয়েছে তা যাওয়ার আগে দেখবেন এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যেহেতু তুলা রাশির প্রতীক হচ্ছে কি না, তুলা রাশির প্রতীক হচ্ছে তুলা দণ্ড, তাই এরা কিন্তু ব্যালেন্সিং করে চলার প্রবণতা কিন্তু রাখে, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে ব্যালেন্সিং করে এরা কিন্তু চলে। আমি কিন্তু নেচার বা বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করি দীর্ঘায়িত হবে, আমি ওই দিকে যাচ্ছি না। আমি সরাসরি এই মাসের গ্রহের সন্নিবেশ কেমন রয়েছে এবং এই মাসে অর্থভাগ্য কেমন আসবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনায় প্রবেশ করছি। এই মাসে গ্রহের সন্নিবেশ, মেষ রাশিতে কিন্তু কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে বৃহস্পতি কিন্তু বক্রতা অবস্থায় রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। কোনো গ্রহ যখন নিচস্থ হয়ে যায় তখন ওই গ্রহটি যদি ওখানে বক্রতা আরম্ভ করে, যখন থেকে বক্রতা আরম্ভ করবে নিচস্থ অবস্থায়, তখন কিন্তু তুঙ্গস্থ ফল দেওয়ার চেষ্টা করে। এরপরে চলে আসছি কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। রবি এবং বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। চন্দ্র 1 তারিখে, ডিসেম্বর মাসের 1 তারিখে চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে থাকবে। অনুরাধা নক্ষত্র দিয়ে কিন্তু এ মাসের যাত্রাপথ কিন্তু শুরু করবে। শুক্র রয়েছে কিন্তু ধনু রাশিতে, 3 তারিখে মকর রাশিতে কিন্তু গমন করবে। রবি যেহেতু বৃশ্চিক রাশিতে রয়েছে 15 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকবে, 16 তারিখে কিন্তু রবি ধনু রাশিতে কিন্তু গমন করবে। শনি বক্রতা ত্যাগ করে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। এই হলো এ মাসের গ্রহের সন্নিবেশ এইরকম। এইবার আমি সরাসরি কিন্তু চলে আসছি তুলা রাশির, যেহেতু আমি বিচার করতে চলেছি তুলা রাশির অর্থভাগ দ্বিতীয় ভাব অর্থাৎ বৃশ্চিক রাশি, এবং তুলা রাশির উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু রয়েছে চতুর্থ দৃষ্টি হিসেবে বক্রতা অবস্থায়, এবং তুলা রাশির অধিপতি গ্রহ 2 তারিখ পর্যন্ত ধনুরাশিতে থাকবে, 3 তারিখে কিন্তু মকর রাশিতে গমন করবে। যখন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শনি যেহেতু পঞ্চমপতি চতুর্থপতি কেন্দ্র দোষ হলেও পঞ্চমপতি হওয়ার জন্য তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শুভ, আর বুধ হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি হওয়া সত্ত্বেও যেহেতু নবমপতি, সেই কারণে বুধ কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শুভ। আর কিন্তু বৃহস্পতি, মঙ্গল, রবি এরা কিন্তু অশুভ গ্রহ। তুলা রাশির যেহেতু দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করব, বা তুলা রাশির দেখুন যেহেতু মঙ্গল একটা অশুভ গ্রহ, অশুভ গ্রহের কিন্তু দৃষ্টি কিন্তু রয়েছে তুলা রাশির উপরে। তার উপরে এখানে যেহেতু দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করছি, দ্বিতীয় ভাবে বসে আছে কিন্তু রবি বুধ। চন্দ্র 1 তারিখ 2 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু রবি যেহেতু দ্বিতীয় ভাবে বসে আছে, রবি যেহেতু এখানে ক্ষেত্রে একাদশপতি, রবি এই রাশি ক্ষেত্রে কিন্তু বা লগ্নের ক্ষেত্রে কিন্তু অশুভ। এখানে অর্থ দিলেও অর্থ কিন্তু ব্যয় করাবে বা অর্থ আসার চেষ্টা করবে। বুধ শুভ হলেও বুধ যেহেতু দ্বাদশপতি রয়েছে, সেই কারণে বুধ কিন্তু কিছুটা হলো অর্থ কিন্তু ব্যয় কিন্তু করিয়ে দেবে। দ্বিতীয় পতি মঙ্গল অবস্থান করছে কিন্তু কর্কট রাশিতে, 7 তারিখের পরে তুঙ্গস্থ হচ্ছে নিচস্থ অবস্থায় রেট্রোগ্রেড হওয়ার জন্য। মঙ্গলের দৃষ্টি কিন্তু রয়েছে কিন্তু আপনার চতুর্থ ভাবে
এবং পঞ্চম ভাবে শনির উপরে। শনি মঙ্গলের কিন্তু এই যে দৃষ্টিটা কিন্তু শুভ কম্বিনেশন এনে দেয়, কারণ যে মঙ্গলের যে অশুভটাকে শনি কাটাবার চেষ্টা করবে এবং শনির অশুভতাটাকে মঙ্গল কিন্তু কাটাবার চেষ্টা করবে, সেই কারণে এদের দুজনের কম্বিনেশন কিন্তু শুভ ফল কিন্তু আনে। তাহলে এখানে চতুর্থ পঞ্চম ভাবে মঙ্গল যেটা দৃষ্টি দিচ্ছে অশুভ হলেও একটা শুভ প্রভাব কিন্তু আমরা পেতে চলেছি। এপাশে রাহু, রাহু দেখুন এই রাশি ক্ষেত্রে ষষ্ঠভাবে কিন্তু বসে আছে। ষষ্ঠভাবে বসে রাহুর দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরেও কিন্তু রয়েছে, নবম দৃষ্টি, এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহুর, যেটা কন্যা রাশির উপরে, এটা হচ্ছে রাহুর সপ্তম দৃষ্টি, এবং পঞ্চম দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের উপরে। তাহলে দ্বিতীয় ভাবের উপরে যখন দৃষ্টি রয়েছে এবং রাহু যেহেতু দ্বিতীয়, ষষ্ঠ এবং দ্বাদশ ভাবে কানেক্ট করছে, তার সঙ্গে সঙ্গে এখানে কর্মভাবেরও কানেক্ট করছে কিন্তু রাহু। রাহু তাহলে এখানে যারা চাকরি করছে ইত্যাদি, মানে ষষ্ঠ ভাব সময়ের বিনিময়ের কিন্তু রোজগার, সে যেই করতে যাক। ষষ্ঠভাবে যখন বসে রাহু এই ভাবগুলোকে কানেক্ট করছে, দ্বাদশ ভাব ব্যয় তো করাবে, আর্থিক দিক দিয়ে ব্যয় তো করাবেই, তার সঙ্গে সঙ্গে যেহেতু রবির বুধের উপর দৃষ্টি রয়েছে, তা রবি একাদশপতি হিসেবে যখন দৃষ্টিটা পড়েছে, তাহলে ইনকামও বা অর্থের জায়গাটা দেওয়ার চেষ্টা করবে, তার সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু ঘটাবার চেষ্টা করার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় প্রতি মঙ্গলের দৃষ্টি যেহেতু একটা শুভকারক গ্রহের উপরে বা শুভ এই রাশির ক্ষেত্রে শুভ নক্ষত্রে বসে থাকার জন্য, তাহলে মঙ্গলও অশুভ হলেও শুভ নক্ষত্রে বসে থাকার জন্য কিছুটা হলেও তাকে আর্থিক সাপোর্ট কিন্তু করবে। এবং রবি এবং বুধ যেহেতু দ্বিতীয়ভাবে বসে আছে, যেহেতু একজন একাদশপতি, একজন দ্বাদশপতি এবং ভাগ্যপতি, তাহলে এবং বুধ হচ্ছে এখানে এই রাশির ক্ষেত্রে শুভ, এটা ব্যয় করালেও একটা জায়গা কিন্তু দাঁড় করাবার চেষ্টা কিন্তু রয়েছে। তবে সব মিলিয়ে যদি আপনারা জিসটাকে তুলে নিয়ে আসেন, এবং আরেকটা ব্যাপার বলি, বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু দ্বিতীয়ভাবে কিন্তু রয়েছে। বৃহস্পতির কতগুলো দৃষ্টি রয়েছে দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু দ্বাদশ ভাবের উপর রয়েছে, সপ্তম দৃষ্টি কিন্তু রয়েছে কিন্তু দ্বিতীয় ভাবের উপর, এবং বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে কিন্তু আপনার মকর রাশির উপরে। মকর রাশির উপরে যখন শুক্র যখন ওখানে প্রবেশ করবে 3 তারিখে, তাহলে বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবং শুক্র হচ্ছে অসুরগুরু। এদের কম্বিনেশন কিন্তু ভালো, কিন্তু এদের দুজনের মধ্যে কে কতটা শুভ আছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। না দেখে আপনাকে বলে দিলাম যে বৃহস্পতি এবং শুক্র হেবা পরিবর্তন আপনাদের জীবনে আনতে চলেছে, এটা কিন্তু ভুল। যদি শুভকারক গ্রহ যদি অশুভ যদি ইন্ডিকেট করে যায়, তাহলে কিন্তু সেও কিন্তু প্রবলেম কিন্তু আনতে বাধ্য। এবং এখানে বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবে কিন্তু বসে আছে, এটা মাথায় রাখতে। অষ্টম ভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্রে বাধা বিপত্তি এগুলো কিন্তু আনবেই। আবার দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং এখানে আরেকটা দৃষ্টি থাকছে কোথায় না নবম ভাবের উপরে রয়েছে, এবং নিজে ষষ্ঠপতি এবং ষষ্ঠপতি হিসেবে রয়েছে, এবং এখানে তৃতীয় পতি হিসেবে রয়েছে। তাহলে বৃহস্পতি এখন দেখুন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব, তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবকে কিন্তু কানেক্ট করছে। যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়, বৃহস্পতি কিন্তু 3টে অশুভ ভাবকেই কিন্তু নির্দেশ করছে। তাহলে কি এই বৃহস্পতি এবং শুক্রের যে কম্বিনেশন দেবগুরু এবং অসুরগুরুর, তাহলে কি আপনার জীবনটাকে পরিবর্তন আনবে? আপনার জীবনে কিন্তু পরিবর্তন কিন্তু আনতে পারবে না। যেহেতু যে শুভকারক গ্রহ যখন অশুভ হয়ে যাচ্ছে, তাহলে অশুভ রেজাল্ট তো দেবে। হয়তো অশুভ রেজাল্টের প্রকোপটা বাড়াবার যেটা দরকার ছিল হয়তো ততটা কিন্তু নাও বাড়াতে পারে, মাঝারি হলেও কিন্তু প্রভাব তো তাকে ফেলতে বাধ্য। সে শুক্র রাশিপতি, রাশির উপরে পড়া, তাহলে রাশি ভাবটাকে অ্যাকচুয়াল কি হচ্ছে, সে একটু ডিস্টার্ব কিন্তু করে দিচ্ছেই। তারপরে অর্থের জায়গাটার উপরে দৃষ্টি দিয়েছে, তাহলে অর্থের জায়গাটাকে তাকে কিছুটা প্রবলেম আনবেই। টোটাল যদি আপনারা জিস করেন মধ্যমের কাছাকাছি বা মধ্যমের থেকে কিছুটা হয়তো ফল পাবে, এবার কারা কারা পাবে এটা লাস্টের দিকে আমি আলোচনা করব। তবে এই যে বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশনে আরেকটা আপনাদের বাড়তি পাওনা কিন্তু বৃহস্পতি এনে দিতে পারে, কারণ অষ্টম ভাব হচ্ছে ফাটকা ইনকাম। কেউ মৃত ব্যক্তির
সম্পদ সম্পত্তি এগুলো পেতে পারে, বা হঠাৎ লটারির যোগ, বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে ওখানে ওটাকে ভালো এনে দেওয়া, এইগুলো কিন্তু করতে পারে। দেখুন, বৃহস্পতি অষ্টম ভাবে বসে আছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি, নিজে তৃতীয় পতি এবং ষষ্ঠপতি, এবং এখানে যেটা দেখাচ্ছে যে এবং যে দৃষ্টিটা মেরেছে সেই দৃষ্টিটা কিন্তু আবার রবির উপরে আছে। রবি হচ্ছে একাদশপতি এবং বুধ হচ্ছে নবম দ্বাদশপতি। দ্বাদশ হচ্ছে ভাব ব্যয়টা করাবে। এখানে কিন্তু পঞ্চম ভাবের কানেকশন কিন্তু সেরকম মাত্রায় পাচ্ছে না। পঞ্চম ভাবের কানেকশন কিভাবে পাচ্ছে? যেহেতু চন্দ্র দ্বিতীয় ভাবে বসে আছে, বুধ কিন্তু এখানে থাকবে প্রায় 16 তারিখ পর্যন্ত। বুধ কিন্তু বক্রতা কিন্তু আরম্ভ করে দিয়েছে। বুধ ওখানে কিন্তু অনুরাধা নক্ষত্র কিন্তু রয়েছে। রবিও কিন্তু শুরু করছে অনুরাধা নক্ষত্র দিয়ে। তাহলে শনি কিন্তু এখানে একটা কন্ট্রোলার হয়ে আছে। অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি। তাহলে পঞ্চম ভাব কানেক্টেড করছে। তাহলে বৃহস্পতির যে দৃষ্টিটা অষ্টম ভাবে বসে যে ফাটকা ইনকাম বা লটারি থেকে আপনাদের দিতে পারে, এটা কিন্তু বলছে। কারণ যেহেতু বৃহস্পতি দৃষ্টি যেহেতু পড়েছে দ্বিতীয় ভাবে, এখানে যেহেতু বুধ এবং রবির উপরে পড়েছে, বুধ অলরেডি কিন্তু অনুরাধা নক্ষত্রে রয়েছে, বা ওখানে জ্যেষ্ঠা নক্ষত্রে রেট্রোগেট বক্রতা আরম্ভ করবে। অনুরাধা নক্ষত্রে আসবে, আবার অনুরাধা নক্ষত্র থেকে আবার জ্যেষ্ঠা নক্ষত্র হয়ে 16 তারিখে বক্রতা কি 17 তারিখে বক্রতা শেষ করবার ডাইরেক্ট হবে, মার্কি হবে। তাহলে এইখানে একটা যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। 2, 3, 5, 6, 8, একাদশ দ্বাদশ ভাবকেও পাচ্ছে। অনেকের ক্ষেত্রে কি এই যে লটারি আমি পাবে বললাম, লটারি আপনারা কাটতে ছুটলেন, কিন্তু লটারির এখানে গোচর ফলে বলছে লটারি বা ফাটকা থেকে কিছুটা অর্থ আসবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। দেখতে হবে আপনার জন্মছকে যদি লটারি প্রাপ্তির যোগ বা আপনার যে দশা অন্তর্দশা আপনাদের যে পাস করছে, তারা আপনার এই গোচর ফলের অনুকূলে যাচ্ছে কিনা। যদি দেখা যায় যে আপনাদের দশা অন্তর্দশা বা জন্মছকে যদি প্রাপ্তির যোগ এই সময় থেকে থাকে, অতি অবশ্যই আপনারা কিন্তু বড় ধরনের অর্থ আপনারা লটারি থেকে পেতে পারেন। কারণ আমি যেটা বলি কিন্তু স্পষ্ট কথা বলি, সব সময় স্পষ্ট কথা বলি। ওকে রাগ করবে, কারণ কিছুদিন আগে আমি তুলা রাশি সম্বন্ধে সাপ্তাহিক রাশি বলেছি যে জায়গাটা অশুভ চলছে। একজন অলরেডি আমাকে বলে ফেললো, সবাই বলছে ভালো পাবেন, আপনি বলছেন খারাপ পাবেন। আপনার ছকে যদি ভালো থাকে আপনি ভালো পাবেন, কারণ আপনার ছক নির্দেশ করবে। কারণ দেখবেন তুলা রাশির বহু লোকের জন্ম হয়েছে, সবাই কিন্তু 9টা গ্রহ কিন্তু আপনাদের মধ্যে কিন্তু রোল করছে। প্রত্যেকের ক্ষেত্রেই 9টা গ্রহ কিন্তু রয়েছে। সবাই কি একই রকম ফল পাবে? এই যে এত লোক লটারি কাটে, সবাই কি লটারি পায়? যার ভাগ্য ওই সময় নির্দেশ করবে, তখনই কিন্তু তাকে পেতে সাহায্য করবে। কারণ তার চার্টে বা জন্ম ছকে ওই সময় প্রাপ্তিযোগ রয়েছে, এবং দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যখন গোচর ফলের সঙ্গে অনুকূলে যাবে, তখন যে ঘটনাগুলো ঘটার সেই সময় কিন্তু ঘটাবার চেষ্টা কিন্তু করবে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। কারণ চন্দ্রের কাজ হচ্ছে ঘটনা ঘটাবার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। কারণ চন্দ্র এখান দিয়ে কিন্তু 3 তৃতীয়ভাবে গমন করবে, ও দেওয়ার চেষ্টা করবে। পঞ্চমভাবে গমন করবে, ওখানেও দেওয়ার চেষ্টা করবে। ষষ্ঠভাবে গমন করবে। এগুলো চন্দ্র যখন এখানে যাবে, অর্থটাকে আপনাকে এই জায়গা থেকে এনে দিতে পারে। বৃহস্পতি যেহেতু শুভকারক গ্রহ, অশুভ হয়ে গেল, লটারি কাটাটাও কিন্তু একটা অশুভ। কারণ আপনাকে ধরে নিতে হবে আপনি পাবেন না, এই চিন্তা করেই আপনাকে লটারির টিকিটগুলো লোক কাটে। এবার যদি সাপোর্ট করে গেল, আপনি কিছু পেয়ে গেলেন। এটা গেল ব্যাপার। এরপরে আমি সরাসরি চলে আসছি চতুর্থ ভাব নিয়ে। কিন্তু অর্থাৎ এটা চতুর্থ ভাব থেকে এডুকেশন, চতুর্থ ভাব থেকে মায়ের বিচার, এইগুলো ইত্যাদি ইত্যাদি, জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। চতুর্থ ভাবে অধিপতি গ্রহ কিন্তু পঞ্চমে শনি কিন্তু এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যদি চতুর্থপতি পঞ্চমে বসে আছে, এটা কিন্তু খুবই ভালো। চতুর্থ ভাবে কিন্তু 3 তারিখে শুক্র প্রবেশ করবে, এটাও কিন্তু ভালো। তাহলে এবং দশম ভাবে বসে মঙ্গল
অশুভ হলেও মঙ্গলের দৃষ্টি কিন্তু শুক্রের উপরেও পড়বে এবং শনির উপরেও পড়বে এবং রাশি ভাবের উপরেও কিন্তু পড়েছে। সেইখানে 1, 4, 5কে পাচ্ছে যারা বৃত্তিমূলক শিক্ষায় যুক্ত আছে তাদের জায়গাটা ভালো করবে এবং এডুকেশনের জায়গায় বুদ্ধি ইত্যাদি এই জায়গা কিন্তু ভালো কিন্তু দেখাচ্ছে। যেহেতু শুক্র যত করলো অষ্টমপতি, তো অষ্টমপতি হলো কিছুটা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি দিলেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু যেহেতু চতুর্থভাবে বন্ধুভাবে প্রবেশ করছে এই জায়গাটা ভালো ফল কিন্তু আনবার চেষ্টা কিন্তু অতি অবশ্যই কিন্তু করবে। এইবার চলে যাচ্ছি পঞ্চম ভাবে। পঞ্চম ভাব থেকে আমাদের মন মানসিকতা প্রেমের বিচার, অনেকে প্রেমের জায়গাটাকে জানবার কিন্তু কৌতূহল কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু থাকে। তাহলে পঞ্চম ভাবে কিন্তু বসে গেছে শনি। শনি যেহেতু চতুর্থপতি পঞ্চমের দ্বাদশ ভাবকে কানেক্ট করছে, সেই কারণে প্রেমের জায়গাটা কিন্তু না কিছুটা ব্যাঘাত ঘটাতে কিন্তু পারে। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়েছে দশমভাবে, একাদশের দ্বাদশ হয়ে যাওয়ার জন্য প্রেমে কিন্তু সেই মতো সফলতার কিন্তু আনবে না। এরপরে চলে যাচ্ছি ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে বসে আছে কিন্তু রাহু। ষষ্ঠ ভাব থেকে কি রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়, সমের বিচার করা হয়। কারণ এখানে রাহু যেহেতু কর্মভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, প্রচণ্ড পরিশ্রম বা পরিবর্তন বিভিন্ন আনবে, ওটা যখন আমি কর্মভাবে যাব ওই জায়গাটাকে কিন্তু বিচার করছি। এখানে যেহেতু দেখাচ্ছে যে রাহু বসে আছে আপনার ষষ্ঠভাবে, ষষ্ঠপতি কিন্তু আবার অষ্টমভাবে বসে আছে। ষষ্ঠপতি বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে বসে আছে রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রে থাকলেও চন্দ্রের নক্ষত্রে, কিন্তু বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্রে কিন্তু সেই রকম ফল দিতে পারে না। বৃহস্পতি শুক্রের ঘরে, কারণ শুক্রর ঘরটা হচ্ছে এটা হচ্ছে বৌমা, মানে মেয়ে, এটা মেয়ের ঘর, এটাকে বৌমা হিসেবে ধরা হয়। একজন শ্বশুর মশাই বৌমার সঙ্গে কতটা মতের মিল দিয়ে কথা বলতে পারবে সেটা একটু চিন্তা করে দেখবেন। এগুলো কিন্তু কিছুটা মিলালে জায়গাটা কি হচ্ছে, ভিডিওটা বড় হয়ে যাবে, আমি এখানে মিলিয়ে যদি বলি ভাঙি যদি, তাহলে এখানে বৌমার সঙ্গে অতটা কিন্তু মিল কিন্তু দেবে না যতটা বৃহস্পতি। বৃহস্পতি তো দেবগুরু বা শ্বশুর বলে যদি আপনি ধরেন, তাহলে শ্বশুর এবং বৌমার সঙ্গে যে যতটা হলো একটা ঘুমটে দেওয়া ব্যাপারটা থাকবে বৌমার, সেই ব্যাপারের জন্য কী হচ্ছে যতটা পারবে এখানে বৃহস্পতি কিন্তু ততটা শুভ রেজাল্ট দিতে পারে না। এবং যখন যে কোনো গ্রহ যখন বক্রতা আরম্ভ করবে, যে নক্ষত্রপতির ফলটা কিন্তু সেরকম জোরালোভাবে দিতে পারে না। সে যে ঘরের নির্দেশক হয়ে যায় সেই ঘরের ফলটা কিন্তু জোরালো আগে দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বৃহস্পতি এখানে ষষ্ঠপতি হিসেবে অষ্টমভাবে বসে থাকা, তাহলে বলছে টুকটাক কিছু না কিছু সমস্যা কিন্তু দিতে পারে। এটা যেহেতু বৃহস্পতি বসে গেছে আমাদের ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয়ভাবে, তাহলে গলা, চোখ, মুখ, নাক এইগুলো সমস্যা আনতে পারে। এবং বৃহস্পতি লিভারটাকে নির্দেশ করে। এবং রাহু এখানে যে জায়গাটা বসে আছে, এখানে একদম পায়ের তলার জায়গাটা বসে আছে, তাহলে পায়ের জায়গায় হাঁটু, যাদের বাত ফাত আছে বয়স্ক লোকেদের ক্ষেত্রে তাদের, কেন রাহু এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনি নক্ষত্র, আবার রাহু হচ্ছে এখানে শনির যে নক্ষত্রে বসে আছে এটা বিপদ নক্ষত্রে, নবতারা চক্রের বিপদ নক্ষত্রে বসে আছে। তাহলে রাহু কি বিপদ নক্ষত্রে বসে শুভ ফল দেবে? পঞ্চমভাবকে কানেক্ট করছে, পঞ্চমভাবকে যে রোগ থেকে নিরাময় দেবে, কিন্তু ততটা জোরালো ভাইব্রেশনে কিন্তু ডিস্টার্ব কিন্তু দেবে, ততটা কিন্তু এখানে রাহু কিন্তু ওই নক্ষত্রে কিন্তু বিপদ নক্ষত্র অতটা কিন্তু জোরালো ফল দিতে পারবে না। আবার রাহু দেখুন টোটাল কন্ট্রোল করছে কোথায় কোথায় না, রাহুর দৃষ্টি এখানে রাশি সাপেক্ষে দশমভাবে পড়েছে, আবার এখানে রাশি সাপেক্ষে দ্বাদশভাবে দৃষ্টি পড়েছে, সপ্তম দৃষ্টি, আবার দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়েছে। এবং রাহু যেহেতু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে 3কে পাচ্ছে এবং নিজে 6 বসে আছে, এবং তার সঙ্গে সঙ্গে শনি নক্ষত্রে থাকার জন্য 4 এবং 5কে পাচ্ছে। পুরো টোটাল দেখুন রাহু 2, 3, 4, 5, 6 এবং সপ্তম ভাবকেও পাচ্ছে, কারণ রাহুর দৃষ্টিটা কিন্তু সপ্তম ভাবেও পড়ে আছে, দ্বাদশ দৃষ্টি। তার সঙ্গে সঙ্গে আবার পাচ্ছে কিন্তু এখানে কর্মভাব, কর্মের উপরে দৃষ্টি পাচ্ছে, আবার দ্বাদশভাবে দৃষ্টি পাচ্ছে। তাহলে রাহু পুরো আপনাদের জন্মছটকে কিন্তু কন্ট্রোল করছে এতগুলো ভাবকে একবার ইন্ডিকেট করে যাওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকেও কিন্তু নির্দেশক রাহু। রাহু কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বর্তমানে শুভ ফল কিন্তু দিতে পারবে না, কারণ রাহু কিন্তু এখানেও কিন্তু
একটা অশুভ কারক গ্রহ অশুভ হয়ে যাওয়া, তাহলে কিছুটা পজিটিভ রেজাল্ট দিলেও কিন্তু অশুভ প্রভাব কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। শারীরিক দিক দিয়ে এইগুলো একটু সমস্যা আপনাকে অতিবাহিত করতে হবে, একটু সতর্কতা থাকুন। এবং এখানে সপ্তম ভাব হচ্ছে বিয়ের জায়গা, এবং বিবাহিত জীবন কিন্তু একাদশ ভাব থেকে বিচার্য। বিয়ে বা এখান থেকে যেহেতু সপ্তম যে অধিপতি গ্রহ সে কিন্তু দশম ভাবে মানে একাদশের দ্বাদশে বসে আছে, অলরেডি কিন্তু একটা বিবাহিত জীবনে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে। এবং রাহু ষষ্ঠভাবে বসে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে, তাহলে রাহুরও কিন্তু একটা প্রকোপ ওখানে পড়ছে, যেহেতু একটা বিবাহিত জীবনের উপরে একটা ডিস্টার্ব আনতে কিছুটা না কিছুটা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু থাকবে। একটু যতটা পারবেন আপনারা আগে থেকেই জানতে পারলেন, একটু সমঝোতা করে দুজনে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এরপরে একদম শেষ চলে আসছি কর্মভাবে। কর্মভাবে কিন্তু বসে আছে কিন্তু মঙ্গল। মঙ্গল এই রাশির ক্ষেত্রে অশুভ, এবং রাশিপতি চন্দ্র নিচস্থ অবস্থায় কিন্তু অনুরাধা নক্ষত্র দিয়ে কিন্তু আরম্ভ করছে এই মাসটা। তারপরে তো ও তো প্রত্যেক দিন এক একটা করে নক্ষত্র অতিক্রান্ত করতে করতে পুরো মাসে কিন্তু রাশিচক্রটাকে কমপ্লিট করে। তাহলে চন্দ্র দ্বিতীয় ভাবে, তাহলে এখানে বসে থাকা মানে কি দশমের সঙ্গে দ্বিতীয় ভাব, তাহলে কর্মে একটা অর্থ আসবে সেটা কিন্তু বলছে নিচস্থ থাক, কিন্তু সে তো দেবে বলছে, সেটা হয়তো নিচস্থ থাকার জন্য আমি ধরুন 90 টাকা পাওয়ার কথা সেখানে 40 টাকা তো পাবো, কিছুটা হলেও দেবে। এবং এখানে যেহেতু মঙ্গলটা এই ক্ষেত্রে অশুভ, 7 তারিখের পরে নিচস্থ অবস্থা ওখানে তুঙ্গস্থ হচ্ছে, সপ্তম পতি দ্বিতীয় পতি, তাই 2, 7, 10কে পাচ্ছে। এবং মঙ্গল শনির নক্ষত্রে বসে আছে, ষষ্ঠের দ্বাদশ ভাব, পঞ্চম ভাব এবং চতুর্থ ভাবকে পাচ্ছে। তাহলে কি হবে না, এই জায়গাটা আবার শনির মঙ্গলের দৃষ্টিও কিন্তু চতুর্থ ভাব পঞ্চম ভাবের উপরে শনির উপর পড়েছে। তাহলে ব্যবসা বা কর্মের জায়গাটা, ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে পজিটিভ নিয়ে আসার চেষ্টা কিন্তু একটা দেবে কিন্তু মঙ্গল। মঙ্গল অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের পজিটিভ রেজাল্টটা কিন্তু এনে দেবে। যতই এখানে নিচস্থ অবস্থায় অশুভ থাকুক না কেন, যেহেতু শনির সঙ্গে কম্বিনেশন করছে, শনি যেহেতু এই রাশির ক্ষেত্রে শুভ, তাহলে অতি অবশ্যই আপনাদের কাছে কিন্তু শুভ ফল আসবে। এই হলো এ সপ্তাহে যে কি পেলেন, যে যদি অর্থ আসে মাঝারি, কারো কারো ক্ষেত্রে ভালো অর্থ আসবে, কারা পাবে না যদি জন্মছকে তাদের শনি এবং শুভকারক গ্রহগুলো যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু তারা এ মাসে ভালো ফল পাবে। যদি অশুভভাবে থাকে শুভকারক গ্রহগুলো তাহলে কিন্তু তার এই রাশির ক্ষেত্রে তারা কিন্তু একটু ডাউন হবে, কেউ মাঝারি জায়গাটা পাবে। কারো ক্ষেত্রে যখন তারা পুরো মাত্রায় যখন এই শুভকারক গ্রহগুলো যখন অশুভভাবে তাদের জন্মছকে বসে রয়েছে এবং দশা অন্তর্দশা তার অনুকূলে যাচ্ছে না, তাহলে অলরেডি তাকে নিচের দিকের ফলটা দেবে, তারা পাবে না। কারণ 3টে ক্যাটাগরির জায়গাটা সবসময় মানুষের কেন সবার ক্ষেত্রেই ঘটে। যেমন আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ রয়েছে, দেখবেন এই যে সত্য রজ তমগুণ রয়েছে, এবং এখানেও কিন্তু দেখবেন একদম নিম্ন স্তরের মানুষের মধ্যে থাকবে মধ্যম স্তর, একটা উচ্চ স্তর। দেখবেন যারা উচ্চ স্তরে রয়েছে তাদের গ্রহ কম্বিনেশন অলরেডি ভালো রয়েছে, যারা মিডিয়াম তাদের মিডিয়ামের জায়গাটা রয়েছে। কারণ কর্মফল দাতা কিন্তু তো শনি, শনি যখন কর্মফল দাতা, পূর্বজন্ম তার পূর্বজন্মের আমরা কর্মফলগুলো পেয়েছি, সেই অনুযায়ী আমাদের জন্মছকটা আমরা পেয়েছি। তার সঙ্গে সঙ্গে গোচরে যখনই অ্যাডজাস্ট হবে সেই ঘটনাগুলো ঘটার জায়গাটা তৈরি করবে। কেউ বলবেন না, অনেকে বলে গেছে যে ভালো অর্থ হবে, সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বলছে না, কিন্তু সবাই ওনারা বলছে এই যোগে একটা হতে পারে। আমিও বলছি যোগে এইগুলো এইটা এই মাসের ক্ষেত্রে আপনারা ফল পাবেন, এর বেশি কিন্তু ফল পাবে না। যাদের জন্মছকে যেগুলো যারা শুভ আছে তারা শুভ ফল পাবে, যারা মধ্যম প্রকৃতির আছে তারা মধ্যম ফল পাবে, যারা একদম অশুভ হয়ে গ্রহগুলো রয়েছে তারা কিন্তু অশুভ ফল পেতে বাধ্য। এটা কিন্তু আপনাদের জন্মছকের অনুযায়ী কিন্তু আসবে, তার সঙ্গে সঙ্গে গোচর ফলটা আপনাকে সাপোর্ট করবে। এটা সবসময় মনে রাখবেন। তারপরে বলে দেবেন আমি লটারি কেটে আমি পেলাম না, একটা কমেন্ট করে লিখে দিলেন। আপনাকে বুঝতে হবে অনেকে কি হচ্ছে একটুখানি দেখার পরে কি ওভারটেক করে চলে যায়, তাহলে কি সে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আমি যে ভেঙে একটা আপনাদের কাছে পুরো তুলে ধরলাম, সেটাকে আপনাকে নিতে হবে, বুঝতে হবে, তবে আপনারা কিন্তু তাহলে বুঝতে পারবেন আমার
ডিসেম্বর মাসটা কেমন আসতে চলেছে। এরপরে আমি চলে আসছি আরও নিখুঁত করার জন্য, কারণ যেহেতু এটা একটা স্থূল হলো, তার থেকে কিছুটা সূক্ষ্ম হবে। দেখবেন প্রত্যেক মাসেই তো রবি গমন করছে, সারা 12 মাসে কিন্তু 12টা রাশি গমন করে ফেলবে, কারণ একবার রাশিচক্রটাকে পদগ্নি করতে চন্দ্রের সময় লাগে, কিন্তু ধরে পারেন কাছাকাছি 1 বছরের কাছাকাছি সময় লেগে। রবি প্রত্যেক মাসে এক একটা করে রাশি অতিক্রান্ত করে। তাহলে এই যে 12টা মাসে যখন চন্দ্র গমন করছে, তাহলে 12 মাসের জাতক জাতিকারা তো ওই তুলা রাশির উপর দিয়ে চন্দ্র যখন যাবে, তাহলে তুলা রাশি জাতক জন্মগ্রহণ করবেই। সেই অনুযায়ী একটু যদি ভেঙে বলা যায়, তাহলে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আবার পাবেন। সেই কারণে আমি কিন্তু নিয়ে এসেছি 12টা বাংলা মাসে যাদের জন্ম তাদের কেমন যেতে চলেছে ডিসেম্বর মাস। এইবার চলে আসছি যে সকল জাতক জাতিকারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। আর্থিক স্থিতিতে আপনারা অগ্রগতি রয়েছে, ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্য বিষয়ে অনুকূল থাকলেও তবে গ্যাস ও চোখের সমস্যা, গলার সমস্যায় আপনাদের ভোগাতে পারে। প্রেমে সফলতা নেই, বিদ্যাক্ষেত্রে উদ্যমের কিন্তু অভাব রয়েছে, সেই কারণে মনসংযোগের কিন্তু সমস্যা কিন্তু দেবেই। দাম্পত্য জীবনে ঝামেলাপূর্ণ রয়েছে, একটু সমঝোতা করে চলার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং উন্নতির জায়গা কিন্তু রয়েছে, এবং অধিক শ্রম, এবং আপনারা যদি নেশা থেকে, যে কোনো নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আপনাদের জন্মছকে যদি শনি এবং বৃহস্পতি যদি শুভ থাকে, অতি অবশ্যই কিন্তু শুভ রেজাল্ট পাবেন। এরপরে চলে আসছি জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কেমন যাবে। যত্র আয় তত্র ব্যয় কিন্তু দিলেও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। যদি আপনারা শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করে থাকেন, এ মাসে ভালো মুনাফা বা লাভবান হবেন, এবং লটারি প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের রয়েছে। তবে আমি বলে যাব ছোটোখাটো। স্বাস্থ্যগত বিষয়ে সতর্কতা এবং অধিক পরিশ্রম, রাস্তাঘাট যানবাহন থেকে আপনারা সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবেন। প্রেমে কিন্তু সফলতা কিন্তু নেই, বাধা কিন্তু রয়েছে, তবে অবৈধ প্রেমে যদি আপনারা জড়িয়ে পড়েন সেই বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন। বিদ্যা ক্ষেত্রে প্রথমের দিকে শুভ থাকলেও শেষের দিকে কিন্তু অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। বিশেষ করে যারা বৃত্তিমূলক শিক্ষায় যুক্ত রয়েছেন, দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলুন। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল থাকলেও সামনের দিকে অগ্রগতি, উন্নতি এবং সফলতার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। চাকুরিতে কিন্তু মান সম্মান হানির কিন্তু যোগ রয়েছে। অবৈধ কাজকর্মে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই সতর্কতা কিন্তু অবলম্বন করবেন। আপনাদের জন্মছকে যদি শনি শুভ থাকে তাহলে কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসি যে সকল জাতক জাতিকারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। অর্থনৈতিক দিক দিয়ে সফলতা থাকা সত্ত্বেও ব্যয়ভাব কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে হজমের সমস্যায় আপনাদের ভোগাতে পারে। প্রেমে সফলতা নেই, তবে অবৈধ প্রেমে জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করুন। বিদ্যাক্ষেত্রে তেমন শুভ ফল নির্দেশ করছে না, তাই বিদ্যাক্ষেত্রে আপনারা কিন্তু জোর দেবেন। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলুন, তা না হলে পরিবারের সদস্যদের দ্বারা আপনি অশান্তি কিন্তু ভোগ করবেন। এবং ব্যবসা বাণিজ্যে স্থিতিশীল রয়েছে, তবে 16-12 পরে কিছুটা অগ্রগতি আপনারা পাবেন। আপনাদের জন্মছকে যদি শনি এবং শুক্র বুধ এদের মধ্যে যদি কোনো অশুভ থাকে তাহলে কিন্তু শুভ ফল আপনাদের কাছে এনে দেবে। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। অর্থনৈতিক দিক দিয়ে আপনারা সচ্ছলতা পাবেন, স্বাস্থ্য বিষয়ে তুলনামূলকভাবে ভালো, এবং প্রেমে কিন্তু সফলতা একটু থাকছে, এবং বিদ্যাক্ষেত্রে উচ্চশিক্ষার যোগও কিন্তু রয়েছে। শেয়ারে আপনারা ইনভেস্ট করতে পারেন। সন্তানের কর্মলাভের যোগ বা উন্নতির জায়গাটি রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ চলবে। ব্যবসা বাণিজ্যে পিতার ব্যবসায় যুক্ত বা সাহায্য করা, নিজস্ব ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা, তবে আপনারা নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। আপনাদের ক্ষেত্রে
মঙ্গল এবং শুক্র যদি শুভ থাকে অতি অবশ্যই শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। অর্থনৈতিক স্থিতিশীল থেকে উন্নতির পথে কিন্তু আপনারা রয়েছেন। স্বাস্থ্যগত বিষয়ে একটু সতর্কতা, তবে পা, কোমর এবং দাঁতের সমস্যায় আপনাদের কিন্তু ভোগাতে পারে। প্রেমে কিন্তু একদম সফলতা নেই, এই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন। নিজের চেষ্টায় আর্থিক উন্নতি, কর্মের উন্নতি, এটা কিন্তু আপনারা নিজের চেষ্টায় কিন্তু পাবেন। বিদ্যাক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষায় কিন্তু শুভ ফল কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝট রয়েছে, তাই একটু সমঝোতা করে একটু চলুন। চাকুরিতে সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল থাকলেও সামনে অগ্রগতি অতি অবশ্যই হবে। লটারির যোগও কিন্তু আপনাদের ছোটোখাটো রয়েছে এবং আপনাদের জন্মছকে যদি বৃহস্পতি এবং শুক্র যদি শুভ থাকে অতি অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা পাবেন। যে সকল জাতক জাতিকারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। আর্থিক দিক থেকে উন্নতি এবং লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। প্রেমে সফলতার থেকে বিবাহের বা বিবাহিত জায়গায় পৌঁছানোর জায়গা কিন্তু রয়েছে। বিদ্যাক্ষেত্রে উচ্চশিক্ষা যোগ এবং শুভ ফল কিন্তু আপনারা পাবেন। দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা থাকবে। স্ত্রীর নামে যদি কর্ম বা ব্যবসা যদি করে স্ত্রীর উন্নতি এবং সাফল্য রয়েছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, পিতার ব্যবসার সঙ্গে যুক্ত বা সাহায্য করা, শেয়ারে আপনারা ইনভেস্ট করতে পারেন। তবে নেশা থেকে যতটা দূরে থাকবেন আপনাদের ক্ষেত্রে ভালো। আপনাদের জন্মছকে যদি শুক্র এবং বুধ যদি শুভ থাকে আপনারা কিন্তু এ মাসে শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। যত্র আয় তত্র ব্যয় থাকলেও সামনে কিন্তু অগ্রগতির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। স্বাস্থ্যগত বিষয়ে সতর্কতা, বিশেষ করে রক্তচাপ বৃদ্ধি হওয়া, পা হাঁটুতে বাতের সমস্যায় আপনাদের কিন্তু ভোগাতে পারে। প্রেমে সফলতায় বাধা রয়েছে, তবে অবৈধ প্রেমে আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন, তা না হলে কিন্তু সমস্যায় আপনারা পড়ে যেতে পারেন। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ রয়েছে। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কর্ম যুক্ত থাকে সেখানে কিন্তু উন্নতি সফলতা আপনারা পাবেন। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি উন্নতির জায়গা কিন্তু রয়েছে। শেয়ারে আপনারা ইনভেস্ট করতে পারেন। নেশা থেকে যতটা দূরে থাকবেন আপনাদের ক্ষেত্রে ভালো। চন্দ্র এবং বুধ আপনাদের জন্মছকে যদি শুভ থাকে অতি অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন। এরপরে চলে আসছি অঘ্রাণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। অর্থনৈতিক দিকে দিয়ে আপনারা সচ্ছলতা আসবে। রোগ থেকে আরোগ্য লাভ, স্বাস্থ্য ভালো, প্রেমে সফলতা একটু রয়েছে। বিদ্যাক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ, সন্তানের কর্মলাভের যোগ, উন্নতি এবং সাফল্য এটা কিন্তু নির্দেশ করছে। শেয়ারে ইনভেস্ট আপনারা করতে পারেন। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলুন এবং স্ত্রীর কাজকর্মে যোগ লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ও মুনাফা লাভের সম্ভাবনা। পিতার কাছ থেকে অর্থ প্রাপ্তির যোগ এবং তবে স্বাস্থ্য বিষয়ে কিন্তু পিতার একটু সতর্কতা অবলম্বন এবং রবি এবং চন্দ্র যদি আপনাদের জন্মছকে শুভ থাকে তাহলে কিন্তু শুভ ফল কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকেরা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। আর্থিক দিক দিয়ে সচ্ছলতা পাবেন, তবে সঞ্চয় কিন্তু দেবে না। শেয়ারে আপনারা ইনভেস্ট করতে পারেন। স্বাস্থ্য বিষয়ে একটু স্বাস্থ্যগত পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না, তবে বড় ধরনের কিন্তু সমস্যা নেই। রাস্তাঘাটে একটু যানবাহন থেকে সতর্কতা অবলম্বন। বৃত্তিমূলক শিক্ষায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এবং সম্ভাবনা রয়েছে। পড়াশোনা করতে বসে যারা নিচের দিকে রয়েছে একাধিকবার উঠে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। প্রেমে সফলতা আপনারা পাবেন না। অবৈধ প্রেমে একটু সতর্কতা অবলম্বন আপনারা অতি অবশ্যই করবেন। দাম্পত্য জীবনে কিন্তু একটু সমঝোতা করে চললে আপনাদের কিন্তু ভালো। চাকরিতে মান সম্মান লাভের সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য কিন্তু আপনার চলনসই রয়েছে, তবে এই মাসে মুনাফা বেশি একটু কিন্তু হবে না। তবে রবি এবং বুধ যদি জন্মছকে শুভ থাকে তাহলে কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন
অথচ তুলা রাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে? অর্থনৈতিক স্থিতিশীল থাকবে, তবে শেষের দিকে কিছুটা উন্নতি আপনারা অতি অবশ্যই পাবেন। বিদ্যাক্ষেত্রে শুভফল পাবেন, প্রেমে সফলতা পাবেন, প্রেম থেকে বিবাহের জায়গাটা কিন্তু নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কর্মলাভের যোগ রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো রয়েছে। ব্যবসা বাণিজ্য অগ্রগতি উন্নতির পথে কিন্তু রয়েছে। অবৈধ কাজকর্মে একটু সতর্কতা। চাকরি যারা করেন মান সম্মান হানির যোগ রয়েছে, সেই কারণে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং নেশা থেকে যতটা পারবেন দূরে থাকবেন। আপনাদের জন্মছকে যদি শুক্র ভালো থাকে অতি অবশ্যই কিন্তু শুভ ফল এনে দেবে। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে? অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কিন্তু সচ্ছলতা পাবেন, তবে আর্থিক ব্যয়ভাব কিন্তু রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি আপনার অনুকূলে রয়েছে। প্রেমে সফলতা কিন্তু পাবেন, তবে 16-12 পরে কিন্তু আপনারা যতটা পারবেন প্রেমের বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। বিদ্যাক্ষেত্রে শুভ ফল রয়েছে, তবে আগ্রহের অভাব কিন্তু থাকছে, এই বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে। ছোটোখাটো লটারি যোগও আপনাদের রয়েছে। ব্যবসা বাণিজ্য কিন্তু চলনসই রয়েছে। তার সঙ্গে সঙ্গে চাকরি ক্ষেত্রে অবৈধ কাজে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। পিতার ব্যবসায় সাহায্য করা বা যুক্ত থাকা এটাও কিন্তু নির্দেশ করছে। আপনাদের জন্মছকে যদি শুক্র এবং মঙ্গল যদি শুভ থাকে আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই এই মাসে পাবেন। এবার চলে আসছি যে সকল জাতক জাতিকারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন অথচ তুলা রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন ফল পেতে চলেছেন? যত্র আয় তত্র ব্যয় রয়েছে, তবে কিন্তু আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বা লটারি যোগও রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে, তবে রাস্তাঘাট যানবাহন থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। প্রেমে ও বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু তেমন কিন্তু দেখাচ্ছে না। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলুন, তাহলে কিন্তু ভালো, না হলে কিন্তু সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়ে যাবেন। ব্যবসা বাণিজ্য স্থিতিশীল থাকলেও 10-12 পর থেকে আস্তে আস্তে কিন্তু উন্নতির পথে কিন্তু আপনারা এগুবেন। শেয়ারে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং আগেই বলে গেলাম যে লটারির যোগ কিন্তু আপনারা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনাদের জন্মছকে যদি চন্দ্র এবং মঙ্গল যদি শুভ থাকে অতি অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই মাসটা ভালো কাটুক, আনন্দে কাটুক এবং আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।